তোর স্বপ্ন পূরণের গোষ্ঠী কিলাই। কোন সাহসে তুই আমার মেয়েকে পটিয়ে বাসর ঘর পর্যন্ত নিয়ে এসেছিস? আর একটু হলে তো আমার মেয়ের সর্বনাশ হয়ে যেত। মা, তুমি এখানে শান্ত হও। তুমি এসব কি বলতেছো, কি করতেছো? আর তুমি এখানে আসলে বা কি করে? তোমাকে তো আমি সাফ সাফ বলেই দিয়েছি, যাকে ভালোবাসবো আমি তাকেই বিয়ে করব। তুমি মানোনি, তাই আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলেছি। জীবনটা আমার, আমি ডিসাইড করব। বাসর করব তার সাথে, সংসার করব তার সাথে। এখানে তো তোমার কোনো আপত্তি থাকার কথা নয়। একেবারে ঠিক কথা বলেছো। আমরা একে অন্যকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছি। এখানে আপনার অসুবিধার কি আছে? আমি তো আমার মা বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমার মা বাবা কোনোভাবে বিয়ের প্রস্তাবটা গ্রহণ করেনি। আপনার মেয়ে আপনাকেও প্রস্তাব দিয়েছিল যে আমরা দুজন দুজনকে ভালোবাসে বিয়ে করতে চাই। আপনারা যদি এই প্রস্তাবটা মেনে না নেন, হ্যাঁ, আমাদের কি করার আছে বলুন তো? আমরা বিয়ে করেছি, ঘর সংসার করব, তাহলে আপনাদের অসুবিধার কি আছে? কি তোর পরিচয়? কি তোর বাবার পরিচয়? তোর বাবার নাম কি? কেন তুই আমার সহজ সরল মেয়েটাকে পটিয়ে বিয়ে করলি? তুমি চুপ করে আছো কেন? পরিচয়টা দাও মাকে, যেন মার চোখ কপালে উঠে যায়। তোমার বাবা এই শহরের এত বড় বিজনেসম্যান, তুমি কোটিপতি বাবার একমাত্র সন্তান, তুমি বলছো না কেন? আমিও জানতে চাই তোর বাবার পরিচয় কি, তোর বাবা কি বিজনেস করে। আমি বারবার বলছি, যা বলবি সত্যি বলবি, কোন রকম মিথ্যার আশ্রয় নেবি না। আমি কিন্তু খুব ভালো করে যাচাই বাছাই করব। তোর বাবা কি করে? কোন কোম্পানির মালিক বল। না মানে আমার বাবার কোনো কোম্পানি নেই। আমার বাবা হচ্ছে দিনমজুর, যখন যে কাজটা পায় সেই কাজটাই করে। আমার বাবার নাম মকবুল, আমি তার ছেলে মানিক। ছোট লোকের বাচ্চা। তার মানে তুই একটা গরিব ছোট লোকের বাচ্চা? আর এতদিন তুই আমাকে মিথ্যা কথা বলেছিস। তুই বলেছিস যে তোর বাবা কোটিপতি, তোর বাবার অনেক বড় বিজনেস আছে। এসব বলে তুই আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছিস। আমি জানতাম এমন কিছুই হবে, এই জন্যই আমি এখানে এসেছি। আমি যদি সময় মতো না আসতাম, তাহলে তোর জীবনে একটা কলঙ্ক পড়ে যেত। সারা জীবন তোকে বস্তিতে থাকতে হতো। আর এইরকম ছোট লোকের বাচ্চারা বড় লোকের মেয়েদের পটিয়ে বিয়ে করে বড় লোক বাড়ির জামাই হওয়ার জন্য। হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলেছো। এখন তো আমি তাই দেখছি, এইসব ছোট লোকের বাচ্চারা বড় লোকের মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে বড় লোক বাড়ির জামাই হওয়ার জন্য। মা, ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার, যাতে ওর মতো ছোট লোকের বাচ্চারা আমাদের মতো বড় লোকের মেয়েদের সাথে প্রেমের ফাঁদে না ফেলতে পারে। তুই ঠিক বলেছিস, ওকে আমি এমন শিক্ষা দেব যাতে সারা জীবন ওকে জেলের ভাত খেতে হয়। হাত জোর করে আপনার কাছে অনুরোধ করতেছি, আপনারা আমারে পুলিশে দিন না, আমারে পুলিশে দেন না। আপনারা আমার যেই কাজটা করতে কইবেন এই কাজটা আমি করব, আমার পুলিশে দেন না। আমি আপনার পা ধরে করতেছি, আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি, আমার ক্ষমা করে দেন। আমি আপনাকে কথা দিতেছি, আমি আর কখনো কোনোদিন এরকম ভুল অন্যায় করব না। আমি বাবন হয়ে কোনোদিন চাঁদের দিকে হাত বাড়াবো না। তুমি ওকে কখনোই ক্ষমা করবে না। তোকে আমি পুলিশে দেব না, তবে তুই ভাবিস না তোকে আমি এমনি এমনি ছেড়ে দেব। তোর খুব শখ হয়েছিল বড়লোক বাড়ির জামাই হয়ে থাকবি, আমি তোর সেই শখ পূরণ করে দিচ্ছি। সারা জীবন আমার বাড়ির জামাই থাকবি, কিন্তু জামাই নামে গোলাম হয়ে থাকবি, শাশুড়ির গোলাম। আমি যা বলবো সারা জীবন তোকে তাই শুনতে হবে, শ্বশুর বাড়ির গোলাম। আমি আপনার কথা রাজি।